একটি গরিব মেয়ে যাকে সবাই গরিবদের সিন্ড্রেলা বলে ডাকত। সে তার কোম্পানির বসের জন্মদিনের পার্টিতে গিয়েছিল, কিন্তু সেখানে কিছু অসভ্য এবং লোভী মহিলারা তাকে নিয়ে মজা করতে শুরু করে, আর তারা তার পোশাক ছিনে দেয় এবং সবার সামনে তাকে গ্রামের অশিক্ষিত মেয়ে বলে অপমান করে। কিন্তু তারা জানতো না যে এখানে যার জন্মদিনের পার্টি চলছে সেই বসই এই মেয়েটির নতুন স্বামী। আসলে কিছুদিন আগে মেয়েটির লোভী মাসি মাত্র 10 লক্ষ টাকা যৌতুকের জন্য মেয়েটিকে এক 50 বছর বয়সী বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল। আর সেই বুড়ো লোকটি শুধু তার থেকে 30 বছরের বড়ই ছিল না, বরং সে চরিত্রহীন ছিল। আর তাই বিয়ের দিন মেয়েটি সবার সামনে সেই বিয়ে ভেঙে দেয়। এটা দেখে মেয়েটির মাসি তাকে হুমকি দেয় যে যদি সে বিয়ে না করে তবে তার পা ভেঙে দেবে। কিন্তু মেয়েটি একদমই ভয় পায় না। সে সঙ্গে সঙ্গে বিয়ের মণ্ডপ থেকে নেমে সেখানে উপস্থিত এক স্মার্ট এবং সুদর্শন যুবকের হাত ধরে। এরপর সে তাকে বলে, কোনো যৌতুক লাগবে না, কোনো গয়নাও লাগবে না, বিনামূল্যে বউ চাও কিনা? যদি চাও তাহলে এখনই আমাকে বিয়ে করো। মেয়েটি তাকে টিনে মণ্ডপে নিয়ে গিয়ে বিয়ের জন্য রাজি করিয়ে নেয় এবং তারা সঙ্গে সঙ্গে বিয়ের সার্টিফিকেটও তৈরি করে ফেলে। এভাবেই প্রথম দেখাতেই তারা স্বামী স্ত্রী হয়ে যায়। কিন্তু মেয়েটি তখনও জানতো না যে তার নতুন স্বামী আসলে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। বিয়ের পর মেয়েটি যখন তার স্বামীকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে তাকে তার পুরনো ব্যাটারি চালিত স্কুটারে বসাতে চেয়েছিল। এটা দেখে স্বামী অবাক হয়ে যায়। এরপর মেয়েটি বলে, আগে কখনো ইলেকট্রিক বাইক দেখোনি, চলো এটাতেই যাই। ঠিক তখনই বসের সহকারী গাড়ি নিয়ে আসে, কিন্তু বস তাকে চলে যাওয়ার ইশারা করে, কারণ সে তার পরিচয় লুকিয়ে মেয়েটির আসল উদ্দেশ্য জানতে চেয়েছিল। এরপর মেয়েটির কাছে একটি কোম্পানি থেকে ফোন আসে। আসলে মেয়েটির চাকরির ইন্টারভিউ বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু যখন ফোনের ওপাশের লোকটি বসকে দেখতে পায় সে সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত বদলে ফেলে এবং মেয়েটিকে চাকরি দিয়ে দেয়। মেয়েটি খুব খুশি হয়ে বলে, আমার তো ভাগ্যই খুলে গেল, এত মানুষ চাকরিটার জন্য আবেদন করেছিল আর তাদের মধ্যে থেকে আমিই চাকরিটা পেয়ে গেলাম। বস হেসে মনে মনে ভাবতে লাগলো, এটা তো আমার জন্যই হয়েছে, কিন্তু আমি এখনই সত্যিটা বলবো না। এরপর তারা মেয়েটির ছোট ভাড়া বাড়িতে পৌঁছায়। পথে বসের ভাঙাচোরা ইলেকট্রিক বাইক কাঁধে নিয়ে 20 কিলোমিটার হাঁটতে হয়েছিল। আর বাড়িতে পৌঁছে তারা দেখে যে বাড়ির মালিক মেয়েটির জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। এটা দেখে মেয়েটি বলে, আমার তো ভাড়া কাল দেওয়ার কথা ছিল। কিন্তু বাড়ির মালিক তাকে উপহাস করে বলে, তোর কাছে ভাড়া দেওয়ার টাকা নেই কিন্তু প্রেমিক রেখেছিস। মেয়েটি রেগে গিয়ে বলে, ও আমার প্রেমিক নয়, আমার স্বামী। বসও তখন বলে, হ্যাঁ আমি ওর স্বামী। কিন্তু বাড়ির মালিক খুব অহংকারী ছিল। সে বলতে থাকে যে সে বড় কোম্পানির সাথে জড়িত আর তার জমিতে একটি বড় প্রজেক্ট হতে চলেছে। ঠিক তখনই বস লুকিয়ে তার সহকারীকে মেসেজ পাঠিয়ে প্রজেক্টটি বাতিল করিয়ে দেয়। এই খবর শুনেই বাড়ির মালিক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন বস মেয়েটিকে কোম্পানির পার্টিতে ডাকে। আসলে সে তার জন্মদিনের পার্টিতে সবাইকে জানাতে চেয়েছিল যে এই মেয়েটি তার আসল স্ত্রী এবং সবার সামনে তাকে বিয়ের আংটি পরাতে চেয়েছিল। কিন্তু পার্টিতে মেয়েটির সেই অহংকারী মাসি এসে সবার সামনে তাকে অপমান করতে শুরু করে। সে বলে, তুই এখানে আসার যোগ্য নস, তুই তো একটা গেঁয়ো নিচু জাতের মেয়ে। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ মুভি গল্পের মতো করে এক্সপ্লেন করা হয়েছে। চ্যানেলের লিংক কমেন্ট বক্সে।